আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? এর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দা যখন শুনে, সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনে। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। বান্দা যখন দেখে, নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কিছু ধরে, বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যখন হেঁটে যায়, ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হিকমত জিনিসটা কি? না, জ্ঞান হচ্ছে নলেজ, আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা। হিকমাত আর ইলমের মধ্যে পার্থক্য আছে। হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ। শুধু জ্ঞান থাকলেই হয় না, জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, প্রচার করবেন, প্রেজেন্টেশন করবেন, উপস্থাপন করবেন, এটা জানার দরকার আছে না নাই? অনেকের অনেক জ্ঞান আছে, কিন্তু কিভাবে বলতে হয়, কতটুকু বলতে হয়, এটা জানে না। তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম, যে কর্মকৌশল, এটার নাম হিকমা। আল্লাহ বলেছেন, হিকমতের সাথে দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে দাওয়াত দাও। নামাজ পড়া ফরজ, সবাই জানি না আমরা? এটারে বলে ইলম। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয়, রুকু কেমনে দিতে হয়, সেজদা কেমনে করতে হয়, সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয়, এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা। তাহলে নলেজ প্লাস কমন সেন্স একসাথে যদি হয়, এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিষ্ণু ঈসা ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? বা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আপনি একটা আমাকে বলতেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি, সবসময় করবো, এটা এরকম একটা বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াযালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তুমি যদি একটা সাজেশন চাও, তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। অলওয়েজ keep your tongue moist with the remembrance of Allah subhanahu wa ta'ala. আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা উচিত।